হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইউটিএম মেশিনে। তোমরা অবশ্যই দেখেছো ইউটিএম মেশিনে আমরা আলটিমেটলি একটা টেস্ট করে থাকি। তোমরা ভোকেশনাল যারা ভোগলেট দেবে আগামী বছরে, ঠিক আছে, এবং যারা আইটিআই করছো এবং ভোকেশনাল যারা আছো তারাও এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে মেনলি একটা গ্রাফ আছে, ঠিক আছে। এই গ্রাফটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। দেখো, তোমাদের গ্রাফটা হচ্ছে টেনসাইল ফোর্সের প্রভাবে একটি নরম স্পাতে মাইল্ড স্টিল নিউমোনিয়াত উদ্ভাব বিক্রিতা লেখাচিত্র স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর দ্য মাইল্ড স্টিল অ্যান্ড টেনসাইল টেস্ট, ঠিক আছে। এখানে দেখো, তোমাদের বেসিক্যালি এখানে একটা লাইন গেছে আর এখানে একটা লাইন গেছে, ঠিক আছে। এই লাইনের বরাবর একটা দেখো, এখানে তোমাদের একটা ও বিন্দু থেকে এখানে দেখো ও বিন্দু থেকে এ পর্যন্ত বি সি ডি ই, ঠিক আছে। এই যে চারটে পয়েন্ট, এগুলো এতগুলো পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, যা সমানুপাতিক সীমা, ঠিক আছে। প্রপোর্শনাল লিমিটকে বাংলায় বলা হয় সমানুপাতিক সীমা, ঠিক আছে। এইখানে ও থেকে এ বিন্দুর মধ্যে যে ক্যালকুলেশানটা, সেটা বেসিক্যালি কী বলছে দেখো, যে এ অংশের লেখাচিত্রে সম্পূর্ণ সরলরেখা এখন বিকৃতা হলো ভারের সমানুপাতিক তথা পীড়ন সাথে সমানুপাতিক হয় এবং হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র আমরা কি পড়েছিলাম, যে আলটিমেটলি হুকের সূত্রে বলা আছে যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। ব্রেকিং পয়েন্ট মানে অসহা বিন্দু, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা যেটা আছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে অসহা বিন্দু, ঠিক আছে। অসহা বিন্দু বা ব্রেকিং পয়েন্ট, সহন সীমা নির্দিষ্ট পীড়ন বিন্দু, আলটিমেট স্টেট পয়েন্ট, ঠিক আছে। এ বি হচ্ছে একটি সংস্থা অংশের বস্তুর স্থায়িত্ব আচরণ করলে তা হুকের সূত্র মেনে চলে না। বি হলো ক্ষেত্র স্থায়িত্ব সীমা নির্দেশন করে। বিসি এই অংশের বস্তুর ওপরে সামান্য ভার প্রযুক্তি হলে, এমনকি ভার প্রযুক্তি না হলে বস্তুটির লক্ষণ বিকৃতা ঘটে। তার অপসারণ করলে বস্তুটির কিছু স্থায়িত্ব বিকৃতা থেকে যায়। সি বিন্দুকে বলা হয় উচ্চ নীতি বিন্দু, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি সেটা বলেছে, ঠিক আছে। বুঝতে পারলে গ্রাফটা তোমাদের এটা মেনলি এইটা বলা হচ্ছে বিকৃতা, ঠিক আছে, আর এটাকে পীড়ন বলে, ঠিক আছে। এক মিনিট, এটাকে বলে পীড়ন, ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে বিকৃতা, ঠিক আছে। এখানে বিকৃতা, ঠিক আছে। এইখানে মানে পয়েন্টগুলো শুধুমাত্র ও থেকে এ থেকে বি, ঠিক আছে। বি পয়েন্টটা কি, তারপরে সি পয়েন্টে ডিসকাস করছি, ঠিক আছে। ই, ঠিক আছে। দেখো, এইখানে তোমাদের প্রথমে ও থেকে এ এই অংশ লেখাচিত্রে সম্পূর্ণ সরলরেখা। এখানে বিকৃতা হলো ভারের সমানুপাতিক তথা পীড়ন সাথে সমানুপাতিক হওয়া হুকের সূত্র মেনে চলে। তাহলে হুকের সূত্র, এখানে হুকের সূত্র আমরা মেনে চলে জানি, ঠিক আছে। এই বিস্তৃত হলে জিরো বিন্দু থেকে এ বিন্দুতে পর্যন্ত এ বিন্দুতে উদ্ধাব পীড়নকে সমানুপাতিক বা সীমা বলে, ঠিক আছে। এ বি অংশের আচরণ করলে হুকের সূত্র মেনে চলে না, ঠিক আছে। স্থাপত্যিকা আচরণ সূত্র মেনে চলে। বি বিন্দুর ক্ষেত্রে নির্দিষ্ট করা বিসি এই অংশের প্রযুক্তি হলে, এমনকি প্রযুক্তি না হলে বস্তুটির লক্ষণ অপসারণ করানো হয় বিকৃতা, যা সি বিন্দুর বলা হয় উচ্চ নীতি বিন্দু, আপার ইল পয়েন্ট, ঠিক আছে। বুঝতে পারলে এইটাই ছিল আজকের। তারপর হচ্ছে সিসি হচ্ছে বস্তুর অংশের ভার, আর সিডি হচ্ছে বস্তুর বৃদ্ধির ভার, সি বিন্দু পীড়ন লেখাচিত্র, ডি বিন্দু, ঠিক আছে। আলটিমেট স্ট্রেস বলতে আমরা কি বুঝি, যখন সর্বোচ্চ ভার বেগের বস্তুটি ভেঙে যায় না তাকে চরম ভার বলে, ঠিক আছে। চরম পীড়ন বা চরম ভার, ঠিক আছে, এটাকে বলে।